প্রতিটা মানুষের কাছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আলামিন খান। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আলামিন খান অফিসিয়াল। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজের ভয়েস দিয়ে আপনারা একটি প্রফেশনাল ভিডিও তৈরি করবেন। তো আজকে পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এ নিয়ে আরেকটি ভিডিও বানিয়েছি এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো আজকে আমি আপনাদেরকে A to Z ফুল দেখাবো কিভাবে আপনারা ভয়েস এডিট দিবেন এবং কি পরিবেশে সেটা আপনারা এডিট করবেন এবং কোন কোন জিনিসগুলো আপনারা মাথায় রেখে সেই ভয়েসগুলোকে আপনারা এডিট দিবেন, পুরো টপিক। আর সেই সাথে হচ্ছে আপনারা ভয়েস দেওয়ার পর সেই ভয়েসের মধ্যে আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং আপনার পিছনের যে ভিউটা সেটাকে আপনারা কীভাবে কালার গ্রেডিং করবেন। তো হয়তো বা ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো পুরো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন, কোথাও কোনো স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো পুরো ভিডিওতে আপনারা দেখার চেষ্টা করবেন আমি কীভাবে কী কাজগুলো আজকে আপনাদের করে দেখাই। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে সবার আগে দেখার জন্য। তো প্রথমত এই ধরনের আমি আপনাদেরকে আগে বলে নিচ্ছি, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটি ভালো একটি পরিবেশ আপনাদেরকে বাছাই করে নিতে হবে। সেটা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে যে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু গাছপালা কিছু ফুল দেখা যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন ভালো একটা পরিবেশে আপনারা ভালো একটু গেট আপে, ঠিক আছে, আপনারা এই ভয়েস ভিডিও শ্যুট করার জন্য আপনাদের যেহেতু আপনাদের এখানে নিজেরা ভয়েস দেবেন, আপনাদের ফেসটাও এখানে থাকবে, ঠিক আছে, যেহেতু আপনারা এখানে ফেস শো আপ করাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের একটু খেয়াল রাখবেন, মাথায় রাখবেন যে আপনাদের যে তিনটি এখানে কাজ। প্রথম কাজটি হচ্ছে আপনার পরিবেশটাকে আপনি আশেপাশে যে আপনি একটু গাছপালা একটু থাকার চেষ্টা থাকবেন, যাতে একটু পরিষ্কার থাকে, ঠিক আছে, ঠিক এরকম দেখতে পাচ্ছেন আমার পিছনে। আর সেই সাথে হচ্ছে আপনার আশেপাশে যাতে কোনো প্রকার জানি নয়েজ না থাকে। নয়েজ বলতে গেলে কি আপনার মানুষের কোলাহল বা গাড়ির শব্দ, ঠিক আছে, আপনারা একটু চেষ্টা করবেন ভালো একটা, ঠিক আছে, যেখানে আপনার শব্দ একদমই নেই সেই পরিবেশে আপনারা একটা করবেন, শর্ট নেওয়ার চেষ্টা করবেন। তো আর হচ্ছে আপনার ভিডিওটা আপনার এমনভাবে তৈরি করবেন যাতে যে ডায়লগটা আপনার করবেন সেই ডায়লগটা যাতে একটু ভালো হয়, যাতে মানুষে ভালোভাবে অ্যাকসেপ্ট করে বা মানুষের কাছে ভালো লাগে, যাতে আপনার ভিডিওটা দেখা গেছে লাইক কমেন্ট পড়ে সেরকম আপনার একটা ইয়া করবেন, ঠিক আছে। এই তিনটা জিনিস আপনার মাথায় খেয়াল রাখবেন। আর হচ্ছে আপনার দেখা গেছে এই ধরনের ভিডিও যদি আপনি আপনার টিকটকে যদি আপনার রেগুলার এরকম 10-12টা ভিডিও যদি আপনি আপলোড দেন, তা আই হোপ আমি মনে করি আপনার এখান থেকে 1-2টা ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ। আর ভিউয়ার্স, এই ধরনের শর্টগুলো নেওয়ার জন্য, ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের মোবাইলে যে থাকা ক্যামেরাটা, আমরা ক্যামেরাটা একটু অন করে নেব। অন করে আমরা এখানে একটা শর্ট নিয়ে নিব। প্রতিটা মানুষের কাছে ভালোবাসা মূল্যবান, পাওয়ার আগে আর হারানোর পর। তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো এই ধরনের আপনার ভয়েস এডিটিংয়ের জন্য আমাদের যে একটি অ্যাপসের প্রয়োজন, অ্যাপসটি হচ্ছে তো এই যে মেক কথা আমাদের ক্যাপকাট একটি অ্যাপসের প্রয়োজন। তো অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখন এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে এখন আপনাদের যে আপনারা যে শর্ট যে ইয়াটি নিয়েছিলেন, ভিডিওটি যে শর্ট আপনারা যে ভয়েসটি দিয়েছেন, সেই ভয়েসটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি আমার এই ভয়েসটি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন এখানে আমি অ্যাডে ক্লিক করে দিব। ওকে ভিউয়ার্স, তো এখন আমি কি করব, আমার ভয়েসটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। তো একদম শেষে দিয়ে দেখতে পাবেন এখানে যে আপনার যে ক্যাপকাটে যে ইয়ার ওয়াটারমার্কটি, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। সিম্পলি এটার মধ্যে সিলেক্ট করবো, দেন এখানে ডিলেট বাটনে ক্লিক করে এটাকে রিমুভ করে দেব। তো এখন আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাচ্ছি। প্রতিটা মানুষের কাছে ভালোবাসা মূল্যবান, পাওয়ার আগে আর হারানোর পর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই একদম শেষের দিকে যে অপ্রয়োজনীয় যে অংশটা, এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিব। তো সেক্ষেত্রে আপনাকে এটাকে জাস্ট এই পজিশনে রাখবেন, আপনারা এটাকে অ্যাডজাস্ট করে ঠিক এইভাবে রাখার পর আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করব। দেন এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিব। ওকে ভিউয়ার্স, তো এখন কি করব, আমি হচ্ছে আপনার যেই এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার আমাদের যে এখানে আপনার যে ভিডিওটা, আমাদের যে মেইন যে ভয়েসটা দিয়েছি আমরা, সেই ভয়েসে আমরা যে এই ভিডিওটা লেয়ারটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা এখন কি করব, চলে যাব নিচে দিকে ভলিউমে। দেন এখান থেকে আমরা ভলিউমটাকে, ঠিক আছে,
ফুল করে দিব। প্রতিটা মানুষের তো আমরা এই ইয়াটাকে আমরা একটু এখান থেকে রোটেট করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি ব্যাকে চলে আসবো, সরি এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি চলে আসবো এডিট অপশনে, দেন এখান থেকে আমি মিররে ক্লিক করে দিব, ঠিক আছে। মিররে ক্লিক করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে আবার প্লে করে দেখাই। প্রতিটা মানুষের কাছে ভালোবাসা মূল্যবান, পাওয়ার আগে আর হারানোর পর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু শব্দ হচ্ছে, কিন্তু আপনার প্রচুর নয়েজ হচ্ছে। তো আপনারা কি করবেন, শর্ট, আমি আপনাদের প্রথমে বলেছি যে ভিডিওটা আপনারা যখন শর্ট নেবেন তখন আপনার আশেপাশে যেন কোনো প্রকার শব্দ না থাকে। তো আমি এখন কি করব, আমার যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু ভয়েসটা কিন্তু আমি ইয়ে করেছি, আমি শর্টটা নিয়েছি, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, যেহেতু আমার ভয়েসটা আমি এখানে দিয়েছি, দেওয়ার পর আমরা এখন কী করবো, এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে আগে শুনবেন আপনারা কোন জায়গার মধ্যে আপনি এটা করবেন, এখানে আপনার কথাটা শেষ হবে সেই জায়গার মধ্যে আপনি একটু প্লে করে আমি দেখাচ্ছি আবার। প্রতিটা মানুষের কাছে ভালোবাসা মূল্যবান, পাওয়ার আগে আর হারানোর পর। তো এই অংশটার মধ্যে আমি এখানে যখন আমার এখানে কথাটা শেষ হয়ে গেছে, তো এখন আমি এখান থেকে আমি এটাকে একটা সিলেক্ট করে নিব, আমি আরেকটা আবার দেখাচ্ছি, আর হারানোর পর। তো এইখানে এই অংশটার মধ্যে আসে আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করে দিব, তারপর এখান থেকে আমি এটার ভলিউমটা, ঠিক আছে, আমি একদম 0 করে দিব, যেহেতু এখানে আমার কথা বলা শেষ। তো এই অংশটার মধ্যে আমার এখানে স্লো মোশন হবে, তো আমি এখানে এই জায়গাটার মধ্যে আমি স্লো মোশন করব। তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি আপনার এই স্পিড থেকে আমি চলে যাবো নর্মালে, নর্মাল থেকে আমি এখান থেকে এটাকে এই পাশে নিয়ে আসবো, আর একটু নিয়ে আসি, তার এখানে ঠিক এখানে ক্লিক করে দিই। এখন যদি আমি একটু প্লে করে আবার দেখি, পাওয়ার আগে আর হারানোর পর। ওকে, তো এখন আপনার এখানে স্লো মোশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, এখানে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা অ্যাড করব। তো এখান থেকে আমরা এখন চলে যাবো এক্সট্রাকে, আমি ভিডিও থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিব, আর এই মিউজিকটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, চাইলে আপনারা আমার সেই লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু। তো আমি এখন এক্সট্রাকে ক্লিক করব, এক্সট্রাকে ক্লিক করার পর এখান থেকে আমি মিউজিকটা আলাদা করে নিচ্ছি। এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, প্রতিটা মানুষের কাছে ভালোবাসা মূল্যবান, পাওয়ার আগে আর হারানোর পর। তো মিউজিকে আমার বাকি অংশটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবার প্লে করে দেখাই। প্রতিটা মানুষের কাছে ভালোবাসা মূল্যবান, পাওয়ার আগে আর হারানোর পর। তো অবশ্যই আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের ভয়েসটাকে সবসময় আপনার ভলিউম বাড়িয়ে রাখবেন, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে রাখবেন। যখন কথা বলবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু কমিয়ে রাখবেন, আর যখন আপনার কথা বলা শেষ হয়ে যাবে তখন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাড়িয়ে দিবেন। তো সাপোজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন আপনার মিউজিকের লেয়ারটির মধ্যে ক্লিক করবেন, তার আগে আমি আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে যে এই অংশটার মধ্যে আমার কথা বলা শেষ। তো এখানে আমি আসার পর এখান থেকে আমি এই স্প্লিটে ক্লিক করে দেবো, এটাকে আমি পার্ট করে নিয়েছি। দেন এখান থেকে আমি মিউজিকের ভলিউমটা আমি এটাকে এখান থেকে মনে করেন যে কমিয়ে দিলাম। প্রতিটা মানুষের কাছে ভালোবাসা মূল্যবান, পাওয়ার আগে আর হারানোর পর। দেন এখান থেকে আমি এটার ভলিউমটা ফুল বাড়িয়ে দিব। ওকে ভিউয়ার্স, তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু এই ভয়েসটা যখন করবেন, আপনি এডিট করবেন, তখন আপনারা কিন্তু এইভাবে আপনার কথা বলার সময় আপনার মিউজিকটি কমিয়ে নেবেন, এত বেশি কমাবেন না, মানে একটু অ্যাডজাস্ট করে নেবেন, যে আপনার কথার সাথে জানি মিউজিকটা হালকা একটু শোনা যায়, মানে শুনতে ভালো লাগে এরকমভাবে করে নেবেন, যেরকমভাবে প্রফেশনাল আমরা বিভিন্ন টিকটক সেলিব্রিটি যারা যেরকমভাবে ভয়েস দিয়ে থাকে, যেমন আপনার ওমর ভাই, ঠিক আছে, তারপরে আপনার হলো মেহরাব ভাই, তারা যেভাবে ভয়েস দেয় ঠিক এরকমভাবে আমি আপনাদেরকে ভয়েস করে দেখাচ্ছি। আপনারা ঠিক এভাবে যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা পারবেন একদম ইজিলিভাবে। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা দেখিয়ে দিচ্ছি।
ঠিক আছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু শর্টটি নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার একটু প্লে করে দেখাই। পাওয়ার আগে আর হারানোর পর। তো এই লাস্টের অংশের মতো আমার স্লো মোশন আমি করে দিয়েছি। তো এখন আমাদের এখানে কাজ শেষ বলতে এখন আমরা এখান থেকে কী করবো, এটা আমরা যে কালার একটু গ্রেডিং করে নেব, আমরা এখান থেকে কালার একটু চেঞ্জ করে নেব। তো আমাদের এখন ভিডিওর এই টাইম লাইনে লেয়ারটি মধ্যে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সোয়াইপ করে এখানে দেখতে পারবেন আপনার অ্যাডজাস্ট একটি অপশন আছে, আপনার এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার চলে যাবেন HSL, এইখানে যাওয়ার পর আপনি এখান থেকে এই অরেঞ্জ কালারটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে মূলত আপনার ফেসের কালারটা, আপনি যদি কোনো করতে চান, ফেসের কালারটাকে পরিবর্তন করতে চাইলে এখান থেকে আপনি করে নিতে পারেন। ওকে, তারপরে আপনার পিছনে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনি গ্রিন করতে চান সেক্ষেত্রে আপনি গ্রিন এই রংটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এটাকে এগুলোকে একটু গ্রিন করে নিতে পারেন। দেন আপনার এটাকে ক্লিক করে এখান থেকে আরও কালার আপনার করে নিতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে এই কালারগুলো করে নিলাম। করে নেওয়ার পর এখন আপনি দেখতে পাচ্ছেন আমার গাছপালা কিন্তু একদম কিন্তু গ্রিন হয়ে গেছে। আবার এটা এখানে আমি আবার আর্ট করে দিচ্ছি এই অংশটার মধ্যে। সেখান থেকে আমি আবার চলে যাব আপনার অ্যাডজাস্টে, দেন এখান থেকে HSL, দেন এখান থেকে আপনার এই গ্রিন কালারটার মধ্যে গিয়ে আমি এটা গাছপাতা কালারগুলো একটু গ্রিন করে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, তো এখন আমি এখান থেকে চলে আসলাম। এখন যদি আপনাদের আবার একটু প্লে করে দেখাই। প্রতিটা মানুষের কাছে ভালোবাসা মূল্যবান, পাওয়ার আগে আর হারানোর পর। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ক্যাপকাটের যে আমাদের কাজ ঠিক আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে আপনারা 1080 রাখতে পারেন অথবা আপনারা 2K 4K করতে পারেন। তো আমি আপনাদেরকে 1080 করে দেখাচ্ছি, আপনারা হাই রেজুলেশন দিয়ে করে সেভ করে নেবেন ভিডিওটিকে। তো আমরা এখান থেকে ভিডিওটি সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর এখন আমাদের দ্বিতীয় যে কাজটি হচ্ছে, আমরা এখন সরাসরি চলে যাব লাইটরুম। আমাদের একটি অ্যাপস আছে লাইটরুম অ্যাপসটি, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনার লাইটরুম অ্যাপটি কিন্তু আপনারা ওখানে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তুমি আমরা যাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, আমরা এখানে যে প্রিসেট দিয়ে আমরা কালারগুলো করব সেই প্রিসেটগুলো আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রিসেটগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সেই প্রিসেটগুলোর মধ্যে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপনি কালার গ্রেডিং করতে পারবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে সরাসরি যাচ্ছি আমাদের গ্যালারির মধ্যে চলে যাব। তো গ্যালারির মধ্যে যাওয়ার পর এখান থেকে আমাদের প্রথম আমরা এখন যে ভিডিওটি সেভ করেছি, আমরা প্রথম এই ভিডিওটি আমরা এখান থেকে ইনপুট করে নেব। তো আমরা এখানে এই স্যান্ডে ক্লিক করব। স্যান্ডে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাড টু লাইটরুম দেখতে পাচ্ছেন, এই লাইটরুমে আমরা ক্লিক করে দেব। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর আমাদের লাইটরুমের মধ্যে কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। দেন আমরা এখন কী করব, আমরা একটা প্রিসেট নিয়ে নেব। তো এখান থেকে এই প্রিসেটটি আমরা এখান থেকে স্যান্ডে ক্লিক করে এটাকে আমরা অ্যাড টু লাইটরুমে ক্লিক করব। প্রিসেট অলরেডি আমার এটা আপনার লাইটরুমে কিন্তু করা আছে, আপনার অ্যাড করা আছে। তো আমরা এখান থেকে এখন সরাসরি চলে যাচ্ছি আপনার লাইটরুমে অ্যাপসের মধ্যে। দেন এখান থেকে আমরা অল ফটোতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে এখন ইনপুট হয়ে গেছে কিন্তু। তাহলে আমরা প্রথমে কী করব, এখান থেকে আপনার এই প্রথম যে আমরা যে এই প্রিসেটটি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা 3 ডট মেনু ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটাকে কপিতে ক্লিক করে এখান থেকে টিক আইকনে এটাকে ক্লিক করে কপি করে নেব। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। দেন আমাদের ভিডিওটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন 3 ডট মেনুতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পেস্টে ক্লিক করে দেব। দেন এখানে আমরা ওকেতে ক্লিক করে দেব। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমার কালারটি কিন্তু অ্যাড হয়ে গেছে কিন্তু। এখন আমরা একটু প্লে করে আপনাকে দেখাই। প্রতিটা মানুষের কাছে ভালোবাসা মূল্যবান, পাওয়ার আগে আর হারানোর পর। তো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার চাইলে কালারটা কিন্তু আপনারা কিন্তু কম বেশি বাইরে করে নিতে পারেন। এখানে আমরা কালারে ক্লিক করব। দেন এখান থেকে মিক্সে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে আপনাদের দেখাচ্ছি, এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন কালার কিন্তু কমিয়ে বাইরে নিতে পারেন, এখানে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো কালারটা যেভাবে আছে আমি এভাবে রেখে দিচ্ছি, এখানে আমি কালার কোনো পরিবর্তন করছি না। তো এখান থেকে আমরা এখন ডানে ক্লিক করে দিব। তারপর আপনার এখানে লাইটে ক্লিক করতে পারেন। লাইট থেকে আপনার এখানে এক্সপোজ আছে, কন্ট্রাস্ট আছে, হাইলাইটস আছে, এগুলো আপনার বাড়িয়ে করে নিতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এগুলো কোনো কিছু করছি না।
তো এখন আমরা কী করবো, এই ভিডিওটাকে আমাদের কমপ্লিট কাজ শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু প্রফেশনাল কিন্তু একটি ভিডিও কিন্তু মেক হয়ে গেছে। কিন্তু দেখতে পাচ্ছেন আশেপাশে গাছপালা এবং ইভেন আপনার সব কিছু কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম প্রফেশনাল একটি ভিডিও কিন্তু হয়ে গেছে। যেরকমভাবে ওমর ভাই এই ধরনের ভিডিওগুলো তৈরি করে, তো আপনারা অনেকে হয়তো বা মনের মধ্যে হয়তো বা আপনারা অনেকেই ধারণা যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করতে হয়। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা এইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ক্যাপকাট এবং লাইটরুম এই অ্যাপসের মাধ্যমে। ক্যাপকাট দিয়ে আপনার ভয়েসটা কাভার দিবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, আর হচ্ছে লাইটরুম দিয়ে আপনারা কিন্তু এই ধরনের কিন্তু কালার গ্রেডিং করে নিতে পারবেন। এখন আমরা কী করবো, এটাকে সেভ করে নেব। সেভ করার ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন যে একটি 3 ডট, যে আপনার শেয়ার যে একটি আইকন আছে, এই আইকনের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, তো এইভাবে দেখতে পাচ্ছেন ভিডিও সেভ হয়ে গেছে। আমি যদি এখন আপনাদেরকে গ্যালারিতে গিয়ে যদি দেখাই, মানুষের কাছে ভালোবাসা মূল্যবান, পাওয়ার আগে আর হারানোর পর। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারেন, আমি আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নতুন নতুন দেওয়া হয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা কিন্তু এই ধরনের আপনারা এই প্রসেসগুলো যদি ফলো করেন তাহলে আপনারা এরকম মেহরাব ভাইয়ের মতো এবং ওমর ভাইয়ের মতো কিন্তু আপনার এই ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি ভাবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।